আজকে নিয়ে চলে এসেছি খারকোল পাতা বাটা। খারকোল পাতা তো সবাই বাটতে পারে, এটা কোনো কথা নয়। তবে আজকে আমি যেভাবে খারকোল পাতা রান্না করলাম বা বাটলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলে এসেছি ছাদ বাগানে, দেখো কত খারকোল পাতা হয়েছে, গরমে কিন্তু শুকিয়ে যেতে চাইছে। সেই জন্য আমি এই কচি কচি খারকোল পাতাগুলোকে আজকে তুলে নেব ভাবলাম। আর এটা আমি গোড়াটা রেখে দিয়ে এই ডাঁটা শুদ্ধ কেটে নেব, শুধু গোড়াটা রেখে দেবো। ডাঁটা শুদ্ধ রেখে দিলে কি হবে, এখন বর্ষা পড়লে আবার কিন্তু নতুন করে বেরোবে। যেহেতু ছাদ বাগানে টবের মধ্যে হয়েছে, এগুলো কিন্তু সহসা হতে চায় না, কিভাবে হয়েছে জানি না। তবে এটা কিন্তু এরকম রেখে দিলে গোড়াটা আবার নতুন করে ডগা পাতা বেরোতে শুরু করবে। তো আমি এইভাবে সমস্ত ডাঁটা পাতা সহ রান্না করব, সেই জন্য এইভাবে কেটে নিচ্ছি। আজকে যেভাবে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, সেই রকমভাবে একবার হলেও খারকোল পাতা বাটা খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কত সুন্দর হয়েছে দেখো, কিন্তু রোদের তাপে শুকিয়ে যাচ্ছে সব। আমি সেই জন্য সমস্ত কটাই কিন্তু কেটে নেবো। দেখো নতুন করে পাতা বেরোচ্ছে আবার। একটু বৃষ্টির জল পড়লেই নতুন করে বেরোবে, যেহেতু এখন প্রচণ্ড গরম, পাতা কিছু শুকিয়েও গেছে। দেখো আমি সমস্ত পাতা কিন্তু ডাঁটা সহ কেটে নিয়েছি, টবটা কিন্তু প্রায় খালি হয়ে গেছে। এইবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো গোড়াটা রেখে দিয়েছি। আর কচি কচি কিছু পাতা আছে, সেগুলো থাক, নতুন করে বেরোচ্ছে। এগুলো বড় হলে আবারও তোমাদের সঙ্গে অন্যরকমভাবে শেয়ার করে দেবো। দেখো রোদে শুকিয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে ডাঁটা আর পাতাটাকে আলাদা করে কেটে নেব। ডাঁটা আর পাতাটা আলাদা করে কাটতে কিন্তু খুব বেশি অসুবিধা হয় না। প্রথমে ডাঁটাগুলো কেটে নেব আমি দেখিয়ে দিচ্ছি, যারা কখনো খারকোল পাতা দেখোনি, অনেকে ঘ্যাটকোল পাতাও বলে থাকেন, তবে আমরা খারকোল পাতাই বলে থাকি, সেই জন্য আমি খারকোল পাতাই বললাম। গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় এই খারকোল পাতা, কিন্তু শহরে তো দেখা যায় না। টবেই হয়েছে, সেই জন্য আমি এগুলোকে খুব যত্ন করে রেখেছি, যাতে এগুলো মাঝে মধ্যে খাওয়া যায়। বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়ির ডাঁটার কিন্তু স্বাদ পাওয়া যায় না। বাড়িতে যেটা হয় সেই রকম স্বাদ কিন্তু বাজারের কেনা জিনিসে পাওয়া যায় না। আমি দেখো ডাঁটাগুলো এইভাবে হালকা করে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আঁশটা না ছাড়ালে কি হবে, বাটলে পরেও কিন্তু মুখের মধ্যে আঁশ লাগবে, তখন ভাল লাগবে না খেতে। আর পাতাগুলোকে আমি এইভাবে কুচি কুচি করে নিচ্ছি, খুব বেশি কোচাতে হবে না। আর এই পাতাটা যেহেতু খুব নরম রয়েছে, খুব বেশি কোচানোর কিন্তু প্রয়োজন নেই, একটু বড় বড় করেই আমি রেখে দিলাম পাতাগুলোকে। এবার ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এটাকে একটু সিদ্ধ করতে বসাবো। তো কড়াইতে দিয়ে দিয়েছি গরম জল করতে, জলটা ফুটে উঠেছে পর দেখো আমি পাতাগুলো দিয়ে দিলাম। এতে কি হবে, যাদের একটু মনে হবে যে গলাটা চুলকোতে পারে, তার সেই সম্ভাবনাটাও কিন্তু কমে যাবে। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো আমি। নুন দিয়ে কিছুক্ষণ সময় একটু সিদ্ধ করে নেব। একটা ঢাকা দিয়ে দেবো, ফ্লেমটাকে লোতে রেখে দেবো। দিয়ে 5-10 মিনিট সিদ্ধ করে নিয়ে জলটা ছেঁকে নেব। জলটা ছেঁকে নিয়ে এবার আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে পুড়িয়ে নেব। খুব ভালো করে পুড়িয়ে নেবে, চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। আজকে আমি একটু অন্যরকমভাবে খারকোল পাতা বাটার রেসিপি তোমাদের সঙ্গে দেখালাম। রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। একটা গোটা রসুন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে আমি এটাকেও খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাটাকেও খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। ভালো করে যখন পোড়ানো হয়ে যাবে, তখন গ্রাইন্ডিং জারের মধ্যে এই জল ঝরানো খারকোল পাতাটা নিয়ে নিলাম। তোমরা চাইলে শিলপাটেও বেটে নিতে পারো, কিন্তু আমি এখানে গ্রাইন্ডিং জারের ব্যবহার করেছি। এবার এর মধ্যে পুড়িয়ে রাখা টমেটো, এই পোড়া টমেটো যে রয়েছে এই খোসা শুদ্ধই কিন্তু দিতে হবে, তাহলে এর যে একটা পোড়া গন্ধ আছে এটা কিন্তু খারকোল পাতা বাটার মধ্যে ঢুকে যাবে, আর খেতে কিন্তু তাতেই অসাধারণ লাগে।
এবার রসুনটাও দিয়ে দিচ্ছি। রসুনটা পোড়াবার ফলে একটু নরম হয়ে গেছে। তো সমস্ত রসুনটাই কিন্তু আমি ব্যবহার করব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। পোড়ানো শুকনো লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। ঝালটা যে যার নিজেদের স্বাদ মতন দিয়ে নেবে। একদম জল অ্যাড করবে না, খুব ভালো করে কিন্তু আমি বেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্নাটা আমি সর্ষের তেলেই করব। দিয়ে দিলাম কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে। বন্ধুরা, আমি এখানে শুকনো লঙ্কা পোড়ার যেহেতু ব্যবহার করেছি, সেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার কিন্তু করিনি। তোমরা যদি চাও কাঁচা লঙ্কার ব্যবহার করতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাটাও তোমরা পুড়িয়েই ব্যবহার করবে, তাতেও খেতে ভালো লাগে। যেহেতু প্রচণ্ড গরম, সেহেতু একটু কম ঝালের ব্যবহার করেছি আমি। এবার খারকোল পাতা বেটে রাখাটা আমি দিয়ে দিলাম। দেখো, কোনো জল অ্যাড করিনি, কিন্তু গ্রাইন্ডিং জারটা থেকে এমনি ভালো করে আমি তুলে সমস্তটাই দিয়ে দিলাম। এবার কিন্তু খুব ভালো করে এটাকে আশিয়ে নিতে হবে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু টেস্টের একটা ব্যালেন্স আসে, খেতে কিন্তু অসাধারণ লাগে। দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনের পরিমাণটা আমি কম দিয়েছি, কারণ হচ্ছে নুন দিয়ে আমি পাতাটা সিদ্ধ করেছিলাম, সেই জন্য নুনের পরিমাণটা একটু কম দিলাম। যদি লাগে, খারকোল পাতাটা এরকম আসাতে আসাতে যখন শুকিয়ে একদম অল্প হয়ে আসবে, তখন তোমরা একটু টেস্ট করে নুনটা অ্যাডজাস্ট করে নিতে পারো। ঝালের পরিমাণ, নুনের পরিমাণ, মিষ্টির পরিমাণ যে যা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। দেখো, খারকোল পাতাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, তবে এখনও সম্পূর্ণ হয়নি। দেখবে কড়াইয়ে এরকম গায়ে গায়ে লেগে যাচ্ছে, এই রকম অবস্থায় একটা পোড়া পোড়া ভাব চলে আসবে, তখন দেখবে যে খারকোল পাতাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার দেখো, একদম তৈরি হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।